অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আমার বাবা বাড়িতে গণেশ পুজো করেছে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা আমার বাবার বাড়ির অক্ষয় তৃতীয়ার পুজোর একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো অক্ষয় তৃতীয়ার দিন অনেক সকালবেলা আমার মা বাবা আর বোন উঠে স্নান করে পুজোর সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। দেখো আমার মা এখানে বসে পুষ্পপত্র সাজালো, ফুল, বেলপাতা, ধান, দুব্ব, চন্দন, এরপরে বসে সলতে পাকাচ্ছে আর বোন ওইখানে ঠাকুরের আসনে সিঁদুরের ফোঁটা দিচ্ছে। আমিও সকাল থেকে না খেয়েছিলাম, কিন্তু বাচ্চা মেয়ে নিয়ে আমি তো বাবা মাকে কোনো কাজে সাহায্যই করতে পারলাম না। আমার মা ধান দুব্ব দিয়ে কলাপাতার আসনে আশীর্বাদ করে দিল আর আমার বোন গণেশ মূর্তিটাকে আসনের ওপর বসিয়ে দিল। 8:45-টার মধ্যে সব জোগাড় কমপ্লিট, এখন শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। ঠাকুরমশাইও 8টার মধ্যে চলে এসেছেন। তারপর যা যা গুছানোর বাকি ছিল ঠাকুরমশাই গুছিয়ে নিলেন আর পুজোয় বসে গেলেন। পুজো শেষ হওয়ার পরে 9টার সময় আমরা সকলে চা খেয়ে নিয়েছিলাম আর বাবা গিয়ে সকালে খাওয়ার জন্য গরম গরম পরোটা নিয়ে এসেছিল, কারণ সকালবেলা পুজো করে তারপরে প্রসাদ সকলকে দিতে দিতে সকালে রান্নাবাড়ির টাইম চলে যাবে। তাই আমার মা আজকে একবারে দুপুরেই রান্না করবে। চা খাওয়ার পরে আমার বাবা আর মা প্রসাদগুলো গুছিয়ে সকলকে দেবে বলে বাড়তে লাগলো। সকলকে প্রসাদ দেওয়া হয়ে যাওয়ার পরে আমি অল্প প্রসাদ খেয়ে নিলাম, তারপরে দুটো পরোটা খেয়ে নিলাম। তারপর 2:45-টার দিকে আমার বর আসলো, আমার বরকে কয়েকটা প্রসাদ দিলাম। তারপরে আমরা একে একে সকলে ভাত খেয়ে নিলাম। ভাত খেতে খেতে প্রায় 3টে বেজে গিয়েছিল। যেহেতু বাড়িতে পুজো হয়েছে তাই মা আজকে সবই নিরামিষ রান্না করেছে। দুপুরে রান্না হয়েছিল মটরের ডাল, পুঁই শাকের ঘ্যাট, কুমড়োর চাক ভাজা, পাঁপড় ভাজা আর চাটনি।